আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময়ে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকম্যানস, আকিজ পাইপস এবং সাউথ এশিয়া ট্রাভেল অ্যান্ড হজ সার্ভিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠছিলেন, এমতো অবস্থায় তিনি বললেন আমিন, আবারও বললেন আমিন, আবারও বললেন আমিন। তার আলোচনা শেষে সাহাবায়ে কেরাম আজমাইন অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখনো আপনাকে এমনটি করতে দেখিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন বিষয়? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করেছি আপনি যখন মিম্বারে উঠছিলেন আমিন 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 3 বার বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বারে উঠছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন আমার কাছে এসে 3টি কথা বলেছেন, তার উত্তরে আমি আমিন বলেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনবে কিন্তু আপনার উপর সালাত এবং সালাম পেশ করবে না, সে ধ্বংস হোক বা তার উপর অভিশাপ নাজিল হোক। আমি বলেছি আমিন। দ্বিতীয়বার তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মা বাবা পেল কিন্তু তাদের খিদমতের মাধ্যমে দুনিয়ার বুকেই জান্নাত হাসিল করতে পারল না, সেই সন্তান অভিশপ্ত হোক, তার উপর অভিশাপ নাজিল হোক। আমি বলেছি আমিন। তৃতীয় বিষয়টি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমাকে বললেন, যে রমজান পেল অথচ তার গুনাহ খাতাকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পারল না, তার নাক ধুলোয় মলিন হোক। আমি বললাম আমিন। প্রিয় দর্শক, রমজান এসেছিল, রমজান চলে যাচ্ছে। আমরা কি আমাদের গুনাহ খাতাকে আল্লাহর দরবার থেকে ক্ষমা করাতে পেরেছি? যদি পেরে থাকি আলহামদুলিল্লাহ, আর যদি সেটা না হয়ে থাকে তাহলে আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। তাই আমি আমার নিজে সহ সবাইকে এই কথাই বলছি, নসিহা করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমজানের যে বাকি কটা দিন আছে আমরা যেন তার উত্তম ব্যবহার করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আর এই কারণেই আমরা চাই আমাদের এই সময়টা কাটুক ইবাদতে, সময়টা কাটুক আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত ইলম আহরণে। রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আর এই ইলম আহরণকে কেন্দ্র করেই আমাদের আয়োজন আকিজ আলোকিত জ্ঞানী 12তম আসর। আপনারা জানেন যে আমাদের এই আয়োজন এখন এমন পর্যায়ে এসছে, ফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ পর্ব চলছে। আর এই পর্বে আজকে আমি যাকে আকিজ আলোকিত জ্ঞানীর চেয়ারে আমন্ত্রণ জানাতে যাচ্ছি, তিনি হলেন চাঁদপুরের বন্ধু ওমর ফারুক। আসছেন ওমর ফারুক। আলোকিত জ্ঞানী, আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি ভাই ওমর ফারুক। আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা নিশ্চিত হয়েছে, এটাই আসলে সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন এবং এই যে জ্ঞান আহরণের জন্য এত কষ্ট করেছেন, রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহুম্মা আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব, বসুন আপনি। আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায়। আলহামদুলিল্লাহ, ওমর ফারুক ভাই প্রথম দ্বিতীয় এবার আসলেন তৃতীয়বারের মতো চেয়ারে বসেছেন। আজকে আপনার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর জানব।
এবং আজকের এই পর্বটি আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পর্ব আমি বলবো। জি কারণ আজকের পর্বটি আপনার জন্য এমন অনেক কিছু নিয়ে আসতে পারে যেটা ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে আরও অনেক কিছু অর্জন করবেন, তার সাথে এটা অ্যাড হবে, যুক্ত হবে, এবং সেটা নিঃসন্দেহে আপনাকে আরও সম্মানিত করবে। আমরা দোয়া করি আপনার জন্য। তো ইনশাআল্লাহ তাআলা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমাদের মাঝে যারা আছেন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। জি ইনশাল্লাহ। জি, আজকের পর্বে ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের দুজন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যরা রয়েছেন। প্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অন্যতম প্রিয় ভাই, সাবেক চ্যাম্পিয়ন মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু। মোহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের আরও একজন প্রিয় ভাই, পরিবারের অন্যতম সদস্য, মাদ্রাসাতুল কলমের সম্মানিত শিক্ষক মোহতারাম হাফিজ মাওলানা আনোয়ার শাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরাকাতু। আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আজকের পর্বে প্রিয়জন সহায়তায় কাকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন? আজকে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমার প্রিয় ভাই, বন্ধু, সহপাঠী মাওলানা আব্দুল আলিম সাহেব। মৌলানা আব্দুল আলিম সাহেব, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি তৃতীয়বারের মতন এসছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকেও সফলতা দান করেন, আপনি আপনার প্রিয় ভাইকে সহযোগিতা করতে পারেন সময় মতন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করেন। আমিন। আমিন। আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে যাব। আগের মতোই নিয়মকানুন, প্রথমেই আমি আপনাকে 3টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 4 করে নম্বর পাবেন, ভুল হয়ে গেলে 2 নম্বর মাইনাস হয়ে যাবে। চিন্তা করার জন্য 45 সেকেন্ড সময় পাবেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি প্রস্তুত? ইনশাআল্লাহ। বিইذনিল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। পবিত্র কোরআনে পাহাড়ের কোন কোন রঙের বর্ণনা রয়েছে? এ সাদা, নীল, কালো। বি সাদা, লাল, কালো। সি সবুজ, হলুদ, নীল। ডি লাল, সবুজ, হলুদ। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, সাদা, লাল, কালো। অপশন বি ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, সাদা, লাল, কালো। আপনি যে উত্তরটি দিয়েছেন, পবিত্র কোরআনে পাহাড়ের সাদা, লাল, কালো রঙের বর্ণনা রয়েছে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন 27 নম্বর আয়াত, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি সামারাত মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুম বীদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা আগারাবিবু সুদ। যার মূল অর্থটি হলো, আল্লাহ তাআলা পাহাড়ের মধ্যে রেখেছেন বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা, লাল আর নিকষ কালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চমৎকার। প্রথম প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছেন। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, নিচের কোনটি ভ্রান্ত বিশ্বাস? এ কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফির। বি ঈমান থাকলে কোনো পাপই ক্ষতি করতে পারে না। সি কোরআন বুঝার জন্য বুদ্ধি বিবেকই যথেষ্ট। ডি উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, উপরের সবগুলোই। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আপনি বলছেন যে এখানে যে 3টি অপশনে 3টি কথা বলা হয়েছে সবগুলোই ভ্রান্ত বিশ্বাস। জি আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ। আমরা 3টি কথা শুনলাম, যেটা পৃথিবীর কিছু ভ্রান্ত আকীদার অধিকারী আছেন যারা এই বিশ্বাসগুলোকে লালন করেন।
প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমরা খুব অল্প সময়ে কিছু ব্যাখ্যা শুনব মোহতারাম আনোয়ার শাহ আপনার কাছ থেকে। تقديرا فائقا لك على إتاحة الفرصة لي ببيان مختصر। এখানে তিনটি অপশন দেয়া হয়েছে। এক, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি কাফির। এটি মূলত খারিজিদের একটি চরমপন্থী এবং অতি বাড়াবাড়িমূলক ভ্রান্ত বিশ্বাস। তাদের আকীদা হলো যে আন্না মুর্তাকিবাল কাবিরাতি কাফিরুন, কবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত থাকে সে ব্যক্তি কাফের হয়ে যায়। এটি আল কোরআন এবং হাদিসের স্পষ্ট আয়াত এবং হাদিসের বর্ণনাগুলোর সাথে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না তাওবা ব্যতীত, তবে শিরিক ব্যতীত অন্যান্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে তিনি পারেন, ক্ষমতা রাখেন। এরপরে একটি আকীদা বলা হয়েছে ঈমান থাকলে কোনো পাপী ক্ষতি করতে পারে না। এটি মূলত একটি প্রাচীনপন্থী দল ইরজা এদের আকীদা। তারা বলে থাকে আল ঈমানু তাসদীকুন বিলা আমাল, ঈমানের সংজ্ঞা হচ্ছে শুধুমাত্র অন্তরের বিশ্বাস, আমলের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ নেক আমলের কোনো প্রয়োজন নেই। তেমনিভাবে কোনো পাপ করলেও যদি ভিতরে ঈমান থাকে তাহলে ওই বান্দার কোনো ক্ষতি হবে না। এটিও একটি ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে এবং তার সীমাগুলোকে লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে এমন জাহান্নামে প্রবেশ করাবেন যে তাতে সে চিরস্থায়ী বাস করতে হবে। এরপরের একটি আকীদা বলা হয়েছে আল কোরআন বোঝার জন্য বুদ্ধি বিবেকই যথেষ্ট। এটি আহলে ফালাসিফাদের একটি ভ্রান্ত আকীদা। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা এবং আল কোরআনের অন্য কোন আয়াতগুলোর দ্বারা ব্যাখ্যা গ্রহণ করতে চায় না, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনের ব্যাখ্যা তারা গ্রহণ করতে চান না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি সুনিশ্চিত জ্ঞান ছাড়া বেআকলিহিল মুজাররাদ, তার শুধুমাত্র নিছক বিবেক বুদ্ধির মাধ্যমে কোরআনের তাফসির করবে, সে যেন তার অবস্থান জাহান্নামে সুনির্দিষ্ট করে নেয়, নাউজুবিল্লাহ। তো এই তিনটি আকীদাই ছিল ভ্রান্ত এবং ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদেরকে ভ্রান্ত বিশ্বাসগুলো থেকে বেঁচে থাকবার এবং ইমানি এবং সহি আকীদাগুলোকে গ্রহণ করবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম। জাযাকুমুল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। বিশ্বের ইতিহাসে দীর্ঘতম সময় প্রায় ৪৫ বছর কারাগারে কাটানো রাজনৈতিক বন্দী হিসেবে পরিচিত কোন ব্যক্তি সম্প্রতি ২০২৫ সালে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন? এ আহেদ তামিমি, বি আবদুল্লাহ ওকালান, সি নায়েল আল বারগুতি, ডি মারওয়ান বারগুতি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, মারওয়ান বারগুতি। ফ্রিজ করা হোক অপশন ডি, মারওয়ান বারগুতি। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন ডি, মারওয়ান বারগুতি পছন্দ করেছেন। আপনি কি এই ব্যাপারে কোনো কনফিউজ ছিলেন? নাইল বারগুতির সাথে শেষে বারগুতি আছে এটা জানি, বারগুতি আছে সেটা জানেন, আর ওনার একটা উপনামও আছে, সম্ভবত আবু নাইল হবে। আবু নাইল হতে পারে, নায়েল। এই জন্য একটু কনফিউশন হয়েছে। আচ্ছা, আবু নায়েল যদি হয়, এখানে তো নায়েল আল বারগুতিও ছিল। মূল নামটা সম্ভবত মারওয়ানই হবে। মূল নাম মারওয়ান। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর ছিল অপশন সি, নায়েল আল বারগুতি। ফিলিস্তিনের নায়েল আল বারগুতি ফিলিস্তিনি বন্দীদের ডিন বলা হয়। তিনি তার জীবনের ৪৪ বছরের বেশি সময় ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন, যেটা ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের দীর্ঘতম সময়ের রাজনৈতিক বন্দী হিসেবে স্বীকৃতি প্রদান করে।
মুক্তি পেয়েছেন 2025 সালের ফেব্রুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় ৬৭ বছর বয়সী এই নেতা মুক্তি লাভ করেন। তিনি প্রথম 1978 সালে গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘ কয়েক দশক কারাবরণের পর 2011 সালে একবার মুক্তি পেয়েছিলেন, কিন্তু 2014 সালে আবার তাকে গ্রেপ্তার করা হয়। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ তাআলার সামনের ধাপে চলে গেলাম। এই ধাপটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে পাবেন, ভুল হলে 3.5 নম্বর মাইনাস হয়ে যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে, 50-50 চান্স এবং প্রিয়জন সহায়তা। লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনি পাচ্ছেন 5 করে নম্বর। আমরা যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, কাবা ঘরের নির্মাণ কাজ শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোন দুটি বিশেষ অনুগ্রহ চেয়ে দোয়া করেছিলেন? এ, তাদের সন্তান যেন ধনী হয় এবং দীর্ঘজীবী হয়। বি, তাদের বংশ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয় এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। সি, তাদের বংশধর যেন পৃথিবী শাসন করে এবং নেক আমল করে। ডি, কাবা যেন সকল মানুষের কাছে নিরাপদ ও প্রিয় হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন বি, তাদের বংশ যেন রসুল প্রেরিত হয় এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। ফ্রিজ করা হোক অপশন বি, তাদের বংশে যেন রাসূল প্রেরিত হন এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। আপনি বলছেন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তারা কাবা ঘর নির্মাণের পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, যেটা আছে অপশন বিতে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে বলেছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। তাদের এই পুরো কথাগুলোর মধ্যে যে বিষয়গুলো এসছে, তাদের দোয়া ছিল যে তাদের বংশে যেন রাসূল প্রেরিত হন এবং তারা যেন আত্মসমর্পণকারী হন। জি সুবহানাল্লাহ। এবার যাচ্ছি পরের প্রশ্নে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম কোন গ্রন্থে বসন্ত ও হাম রোগের নিখুঁত বর্ণনা এবং এদের মধ্যকার পার্থক্য ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়? এ, আল কানুন ফি তিব। বি, আল জুদারি ওয়াল হাসবা। সি, কিতাবুত তাসরিফ। ডি, কিতাবুল মানাজির। আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি উত্তর হিসাবে বেছে নিচ্ছি অপশন বি, আল জুদারি ওয়াল হাসবা। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি, আল জুদারি ওয়াল হাসবা। আপনি বলছেন যে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম আল জুদারি ওয়াল হাসবা গ্রন্থে বসন্ত এবং হাম রোগের নিখুঁত বর্ণনা এবং তাদের মধ্যে পার্থক্য প্রতিকার নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এই গ্রন্থটি রচনা করেছেন আবু বকর রাজি রাহিমাহুল্লাহ। তিনি অনুবীক্ষণ যন্ত্র ছাড়াই কেবল সূক্ষ্ম পর্যবেক্ষণের মাধ্যমে বসন্ত ও হামের পার্থক্য চিহ্নিত করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানে তিনিই প্রথম এই রোগগুলোর চিকিৎসার জন্য সুনির্দিষ্ট পথ্য এবং রোগীর সেবা করার বৈজ্ঞানিক পদ্ধতি বর্ণনা করেন। এই বইটি ল্যাটিন সহ ইউরোপের বিভিন্ন ভাষায় বহুবার অনুদিত হয়েছে এবং কয়েকশো বছর ধরে ইউরোপিয়ান চিকিৎসকদের প্রধান গাইড হিসেবে কাজ করেছে।
আল রাজিকে তার অসাধারণ ক্লিনিক্যাল দক্ষতার জন্য আরবদের গ্যালান বলা হয়। মাশাআল্লাহ, চমৎকার। আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখব, তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. ক্যালিগ্রাফিতে যে জিকিরটি আমরা দেখতে পেয়েছি তার মাহাত্ম্য কি? এ, আল্লাহ তাআলা তার ফেরেশতা অথবা তার বান্দাদের জন্য এই কালামটি পছন্দ করেছেন। বি, নিয়মিত 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সি, সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমল নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। ডি, উপরের সবগুলোই। লাইফ লাইন চাচ্ছি কোনটি? 50-50। 50-50 চান্স দেওয়া হোক। জি, অপশন বি, নিয়মিত 100 বার পাঠ করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। ডি, উপরের সবগুলোই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, উপরের সবগুলোই। উপরের সবগুলোই ফ্রিজ করে দিব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আমরা এখানে 4টি অপশনের 3টি অপশনে বিভিন্ন ফজিলত পেয়েছি, আর একটি অপশন ছিল যে উপরের সবগুলোই। আপনি চিন্তা করেছেন, বিবেচনা করে আপনি লাইফলাইন ব্যবহার করেছেন 50-50 চান্স, তারপরে পছন্দ করেছেন অপশন ডিকে। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন, আচ্ছা উত্তরটি দিয়েছেন সেটা কি তা বলার আগে বলতে চাই, আপনি কি লেখাটা বুঝতে পেরেছিলেন? জি। কি ছিল সেটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আমরা যে 3টি অপশন পেয়েছি 3টি অপশনেই 3টি হাদিস রয়েছে, সেই হাদিস মোতাবেকই আমরা অপশনগুলো আপনার সামনে উপস্থাপন করেছি। প্রিয় দর্শক, সবচাইতে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যদি আমাদের ভেতরে থাকে তাহলে আমাদের হৃদয় হবে প্রশান্ত, আমাদের জিহ্বা হবে সতেজ, আমরা হতে পারবো প্রাণবন্ত এবং সেই সাথে মহান রবকে আমরা সন্তুষ্ট করতে পারবো। তাই আমরা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে জিকিরের মাধ্যমে কাজে লাগাই। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. নিচের কোন আমলটির কারণে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় বলে রাসূলুল্লাহ বর্ণনা করেননি? এ, শহীদ হওয়া। বি, হজ করা। সি, ইসলাম গ্রহণ করা। ডি, সময় মতন যাকাত আদায় করা। লাইফ লাইন চাচ্ছি, প্রিয়জন সহায়তা। প্রিয়জন সহায়তা দেয়া হোক। প্রিয়জন সহায়ক হিসেবে আমি আমার ভাই উমর ফারুককে বেছে নেওয়ার জন্য বলবো অপশন ডি। অপশন ডি, সময় মতো জাকাত আদায় করা। অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। জি, প্রিয়জন সহায়তা থেকে বলা হয়েছে অপশন ডি। আপনি কি তার সাথে একমত? জি, আমি অপশন ডি কে বাছাই করে নিচ্ছি। নিয়ে নিব। জি। ফ্রিজ করা হোক অপশন ডি, সময় মতো যাকাত আদায় করা। আপনি বলছেন যে এখানে 4টি অপশনের মধ্যে একটি অপশন আছে যেই অপশনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা সেই বর্ণনার বাইরে, আর বাকি 3টি অপশন সেই বর্ণনার মধ্যেই আছে। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাহ তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তোমরা কি জানো না যে ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়, হিজরত তার পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয় এবং হজ তার পূর্বের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। এখানে হলো আমরা দুটি অপশন পেয়েছি এই জায়গায় যেটা আসছে। আরেকটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন। ঋণ ব্যতীত শহীদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তো সেই কারণে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হলো হাদিস মোতাবেক এই তিনটি অপশন আপনি যেটা বলেছেন, ওই তিনটি অপশনের ক্ষেত্রে পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু জাকাতের বেলায় এই কথাটা বলা হয়নি। মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় ধাপ খুব সুন্দর করে শেষ করলাম। এবার আসছি তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ধাপটি এমন একটি ধাপ, আপনি যদি ঠিক মতন উত্তর দিতে পারেন একেবারে চূড়ায় চলে যেতে পারবেন, আর যদি উত্তর দিতে না পারেন তাহলে ধপাস করে নিচে নেমে যেতে হবে। আমরা দোয়া করি সেটা যেন না হয়, আপনি যেন সুন্দরভাবে উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ধাপে 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদীর। যদি লাইফলাইন ব্যবহার করে সঠিক উত্তর দিতে পারেন 10 করে নম্বর পাবেন। যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোনো কিছু না পেলে বা হারিয়ে গেলে অতিরিক্ত আফসোস করা যাবে না এবং কোনো কিছু পেলে অতিরিক্ত উৎফুল্লতাও করা যাবে না। চমৎকার এই তথ্যটি কোন সূরা থেকে প্রাপ্ত? এ সূরাতুল ফাতির, বি সূরাতুল হাদিদ, সি সূরাতুল কলম, ডি সূরাতুল মাআরিজ। অসাধারণ একটি বিষয় আমরা পেয়েছি যে আপনি কোনো কিছু হারিয়ে ফেললেন, এটার জন্য খুব বেশি আফসোস করার যেমন কিছু নেই, আবার কোনো কিছু পেয়েছেন সেটা নিয়েও খুব বেশি আনন্দিত উচ্ছ্বসিত হবারও কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সূরা আল মাআরিজ। সূরা আল মাআরিজ জি ফ্রিজ করব? জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি সূরাতুল মাআরিজ। আপনি সূরাতুল মাআরিজ এই অপশনটিকে পছন্দ করেছেন। আপনি কি আয়াতটি ধরতে পেরেছেন? জি। কোনটি? ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইদা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের একটা প্রকৃতি আল্লাহ তাআলা এখানে বিবরণ দিয়েছেন। মানুষের নেয়ামত আসলে মানুষ অতি উৎফুল্ল হয়ে যায়, আবার বিপদ আসলে অতি বিষণ্ণ হয়ে যায়। আপনি যে উত্তরটি দিয়েছেন অপশন ডি সূরাতুল মাআরিজ, আপনার উত্তরটি সঠিক হয়নি। আলহামদুলিল্লাহ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সূরাতুল হাদিদ। আপনি যেটা বলেছেন এটা চমৎকার কথা, কিন্তু এটা একটা ব্যাখ্যা, আর এই আয়াতের মধ্যে কোনো ব্যাখ্যা নেই, সরাসরি আয়াতই এই কথা বলেছে। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা ইন্না যালিকা আলা আল্লাহি ইয়াসির লিকাই লা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে, অথবা তোমরা উৎফুল্ল না হও ওই বিষয় থেকে যা তোমাদেরকে তিনি দিয়েছেন তার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী এবং উদ্ধতকে পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখান থেকে একটা অসাধারণ মেসেজ পেলাম যে আমরা যেন বেশি উচ্ছ্বসিত না হই, আবার হা হুতাশও না করি। জি। আমরা সবসময় যেন রব্বুল আলামিনের উপর ভরসা রাখি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। খলিফা হারুনুর রশিদের জন্য কোন মনীষী নিজের আয়ু থেকে নিয়ে খলিফার আয়ু বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন? এ ইমাম আবু ইউসুফ, বি ইমাম ইবনুস সাম্মাক আল বসরি,
সি ইমাম কিসাই, ডি ইমাম ফুজাইল সামারকান্দি আল মাক্কি রাহিমাহুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, ইমাম ফুজাইল সামারকান্দি আল মাক্কি রহিমাহুল্লাহ। অপশন ডি জি। ফ্রিজ করা হোক অপশন ডি ইমাম ফুজাইল সামারকান্দি আল মাক্কি। আপনি বলছেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি খলিফা হারুনুর রশিদের জন্য হায়াতে তয়্যিবার দোয়া করতেন, প্রয়োজনে তার হায়াত থেকে যেন তাকে হায়াত দেয়া হয়। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইমাম ফুজাইল সামারকান্দি আল মাক্কি রাহিমাহুল্লাহর জীবন একটা বৈচিত্র্যময় জীবন ছিল। কারণ ইতিহাস যা বলে 107 হিজরিতে সামারকান্দে তিনি জন্ম নিয়েছেন। ফুজাইল ইবনি ইয়াজাদ জীবনের শুরুতে ছিলেন একজন দুর্ধর্ষ ডাকাত, যার ভয়ে কাফেলাগুলো তটস্থ থাকত। তবে তাঁর জীবনের মোড় ঘুরে যায় একটি রাতে তিনি সূরা হাদীদের 16 নম্বর আয়াত শুনছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যে মুমিনদের কি এখনো সময় আসেনি যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় বিগলিত হবে? এই বাণী বা এই আহ্বান তিনি শোনার সাথে সাথে তওবা করেন, মক্কায় পাড়ি জমান এবং গভীর সাধনায় মগ্ন হন। আবিদ আল হারামাইন বা দুই হারামের শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে তিনি খ্যাতি লাভ করেন। তৎকালীন আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ তার প্রজ্ঞা এবং তাকওয়ার এতটাই ভক্ত ছিলেন, খলিফাকে তিনি সরাসরি শাসন এবং উপদেশ প্রদান করতেন। ইমাম ফুজাইল রাহিমাহুল্লাহ বলতেন, আমার একটি দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা থাকলে আমি তা খলিফার জন্য করতাম, কারণ শাসকের সততার উপরই উম্মার শান্তি নির্ভর করে। চমৎকার। আমরা যাচ্ছি পরের প্রশ্নে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটি ভিডিও দেখব, তারপরে আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। أشهد أن لا إله إلا الله حي على الصلاة حي على الفلاح আল্লাহু আকবার। আমরা বিলালুল হারাম বা হারামের বিলাল খ্যাত প্রখ্যাত এবং প্রবীণতম মুয়াজ্জিন আলী আহমেদ মোল্লার কণ্ঠে তাঁর জীবনের বিভিন্ন সময়ে দেয়া 4টি আজানের অংশবিশেষ শুনলাম। এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। প্রবীণতম মুয়াজ্জিন আলী আহমদ মোল্লা আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত হন কত সালে? এ 1972, বি 1975, সি 1978, ডি 1980। লাইফলাইন চাচ্ছি। কোনটি? ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আমরা ভাইকে সহযোগিতা করতে পারি এভাবে যে সঠিক সংখ্যার অঙ্কগুলোর যোগফল হবে 22। অনেক ধন্যবাদ আপনাকে। সঠিক সংখ্যার যোগফল হবে 22। মাশাআল্লাহ, অঙ্কের মাধ্যমে আমরা এবার প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রশ্নের উত্তরটা পাবো, দেখা যাক আপনি কেমন অঙ্ক করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন বি 1975। অপশন বি 1975 নিয়ে নিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন বি 1975। আপনি লাইফলাইন ব্যবহার করতে চেয়েছেন,
এবং ইন্টেলিজেন্ট প্যানেল থেকে আপনাকে একটা ক্লু দেওয়া হয়েছে যে সঠিক সংখ্যার যোগফল 22 হবে। আপনি কি ভেবে অপশন বি কে পছন্দ করলেন? আপনি 1975 বললেন। কার সাথে কার যোগফল আপনি মেলালেন এবং 22 হিসেব করলেন? 1 আর 9 10 আর 7 17 আর 5 22 এভাবে মিলিয়েছি। 1 আর 9 10, জি, আর সেই সাথে 7 17। আর 5 22। যাই হোক, আপনি যা বুঝতে পেরেছেন, আপনার বুঝ অনুপাতে আপনি উত্তর দেবার চেষ্টা করেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার হাতে আর একটি মাত্র প্রশ্ন আছে, সেই প্রশ্নটি এখন করতে যাচ্ছি এবং আপনি বলতে পারেন যে আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন আমি আপনাকে করতে যাচ্ছি। যাব? জি, ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, Allahu Akbar, নিচের কোন বিখ্যাত তাবির তীক্ষ্ণ মেধা, প্রখর বুদ্ধিমত্তা, জোরালো বাকপটুতা, জ্ঞানের ব্যাপকতা এবং তাৎক্ষণিক প্রত্যুত্তর ক্ষমতা থাকায় উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান দূত হিসেবে রোমান সম্রাট জাস্টিনিয়ানের নিকট পাঠিয়েছিলেন? এ কাজী সুরাই আল কিন্দি, বি অরওয়া ইবনে জুবাইর, সি আমির বিন আবদুল্লাহ, ডি আমির ইবনে শারাহিল আশাবি। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আমি বেছে নিচ্ছি অপশন ডি, আমির ইবনে শারাহবিল আশ-শাবি। আমির ইবনে শারাহিল আশাবি, জি, অপশন ডি। জি, ফ্রিজ করে দিব? জি, ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন ডি, আমির ইবনে শারাহিল আশাবি রাহিমাহুল্লাহ। আপনি বুঝতে পারছেন এটা ছিল আপনার জন্য আজকের পর্বের শেষ প্রশ্ন। আপনি কি পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে অপশনটি লক করেছেন? জি, আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অসাধারণ, সঠিক বলেছেন। প্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহতারাম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আপনার কাছ থেকে। স্ক্রিনে আমরা যে মহামনীষীদের নামগুলো দেখতে পাচ্ছি, ওনারা সবাই ছিলেন বিখ্যাত তাবী। আমরা চাইলে তাদের জীবনীকে আমাদের জীবনের অন্যতম পাথেয় হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামনীষীদেরকে যাজায় খায়ের দান করুক, আমিন। আমিন। আমাদের যে চতুর্থ অপশনে উল্লেখ করা হয়েছে যে তাবির নাম আমির বিন শারাহিল আশ-শাবি রহিমাহুল্লাহ, এই বিখ্যাত মনীষী তিনি ইয়ামানের শাব গোত্রে 21 হিজরিতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি ইয়ামান থেকে কুফায় চলে আসেন। জীবনের লম্বা একটি সময় তিনি কুফায় অতিবাহিত করেন। এই মহামনীষীর তীক্ষ্ণ মেধা, তার বাকপটুতা এবং তার জ্ঞানে মুগ্ধ হয়ে তৎকালীন সময়ের যে শাসক ছিল, তিনি তাকে কুফার প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করেন। যদিও মাঝখানে কিছু সময় তিনি হাজ্জাজ বিন ইউসুফের অত্যাচার থেকে বাঁচার জন্য মদিনায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তার বাকপটুতা এবং তার জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে তৎকালীন সময়ে রোমান সম্রাট জাস্টিনিয়ানের কাছে পাঠিয়েছিলেন একটি বিশেষ পত্র সহকারে। রোমান সম্রাট তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে জর্জরিত করার চেষ্টা করেন, কিন্তু এ মহামনীষী তার প্রখর মেধার মাধ্যমে তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে প্রদান করে। পরবর্তীতে রোমান সম্রাট এই মহামনীষীকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা এঁটে থাকেন, কিন্তু যেহেতু ইসলামে যে দূত যারা আছে তাদেরকে হত্যা করা নিষিদ্ধ, এই জন্য চুক্তিবদ্ধ থাকার কারণে রোমান সম্রাট তাকে হত্যা করতে পারেনি। কিন্তু সে চক্রান্ত করে বাদশাহ আব্দুল মালিকের বরাবর একটি পত্র লিখেছেন, যে পত্রের মধ্যে সে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়েছিল। অর্থাৎ খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান যাতে করে ওই পত্রটি পড়ে রাগান্বিত হয়ে এই মহামনীষীকে হত্যা করেন। কিন্তু খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান তার এই চক্রান্ত বুঝতে পেরে পত্র পড়ে এই মহামনীষীকে হত্যা করেননি, বরং তাকে তিনি মর্যাদাগতভাবে আরও উঁচু আসনে অধিষ্ঠিত করেছিলেন। আমি এই ঘটনাকে সামনে রেখে একটি আয়াত পাঠ করতে পারি, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিন মুসলমানগণ, তোমরা বিধর্মীদেরকে অর্থাৎ তোমরা মুমিন মুসলমানদেরকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না,
কারণ তারা সময় পেলে, সুযোগ পেলে তোমাদের ক্ষতি করতে বিন্দুমাত্র সময় তারা ব্যয় করে না। এই ঘটনার মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিদুর্মীদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা আপনার মাধ্যমে শুনলাম এবং জানলাম। এরই সাথে আজকের পর্বে আমার হাতে থাকা যে প্রশ্নগুলো ছিল তা শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ গ্র্যান্ড ফিনালে আমি আপনাকে বাকি 8টি প্রশ্ন করব ঝটপট রাউন্ডের, এবং সেই দিন জানতে পারবো ফাইনালি কার কত নম্বর এবং কে কোন অবস্থানে ঘোষিত হতে যাচ্ছেন। সে পর্যন্ত আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমি আপনার জন্য দোয়া করছি রব্বুল আলামিন যেন আপনাকে একটা ভালো অবস্থান প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের পর্ব? আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা উপভোগ করেছেন, কারণ প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর, এর পেছনে থাকা কার্যকারণ সব কিছুই আমাদের জীবনের জন্য অনেক অনেক প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই গুরুত্বগুলো অনুধাবন করে আমাদের জীবন জীবিকার ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। রমাদানের সিয়ামের পর সর্বোত্তম সিয়াম কোনটি? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানীর ফ্যান পেজে প্রবেশ করে সেখানে থাকা গুগল ফর্ম ওপেন করুন, সঠিক উত্তরটি সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ফার্মফ্রেশ এবং বেকমেন্সের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। মাদারীপুর থেকে আরহাম চৌধুরী, মোবাইল 013097582, এবং বরগুনার বন্ধু তানজিনা তিশা, মোবাইল 018325296। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে। আজ তাহলে এ পর্যন্ত, আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। বিদায় নেবার আগে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যারা উপস্থিত ছিলেন এবং যারা প্রিয় দর্শক আপনারা দেখেছেন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় মুকুট আনবো আমি, দো জাহানে হব দামি, জয়ের শপথ শুধু জানি।